আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাহিদ সুইস কুকিং রুম। আজকে আমার রেসিপি হচ্ছে আলুর দম। শীতকালে পাওয়া খুব অল্প সময়ের জন্য একদম বেবি পটেটো বা একদম ছোট ছোট গুঁড়ি গুঁড়ি যে আলুগুলো, এই আলুগুলো দিয়ে আজকে আলুর দম করব। আলুর জন্য ভালো করে আলুগুলো ধুয়ে নেব। এর খোসাগুলো ছেলে নেওয়া সম্ভব না, খুবই পাতলা। এটা সহই আমরা আলুগুলো তেলে খুব ভালো করে ভেজে নেব। এভাবে ভাজবো যেন আলুটা হাতে চাপ দিলে ভেঙে যায়। আর আলুগুলো ছোট হয়, সামান্য ভাজাতেই খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর ভাজতে হবে 1 টেবিল চামচ তেলে। কোনো লবণ হলুদ ছাড়াই আলুগুলো ভেজে নেব। আপনারা যদি ভালো মনে করেন তবে এটা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিতে পারেন, সেটা আমার কাছে টেস্টটা ভালো লাগে না। এখানে আমি বাকি তেলের মধ্যে এলাচ এবং দারচিনি এবং একটু তেজপাতা দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচো। আর একটু তেল সাথে অ্যাডজাস্ট করলাম। পেঁয়াজটা আমি ব্রাউন করে ভাজবো না, এখানে আমি পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য সামান্য পরিমাণে ভেজে নেব। আর দিয়ে দেব গোটা জিরা 1/2 স্পুনেরই কম। আর এখানে আমি যে দমটা করতেছি, এই দমটা একদমই আমার মনের মতো রেসিপি করে, হঠাৎ করে মন চাইলেই চট করে এটা করে নেওয়া যাবে, কোনো বাড়তি ঝামেলা ছাড়াই। এখানে গ্রেভির জন্য আমি দিয়ে দিলাম বড় সাইজের 3টা টমেটো কুচি করে চিকুন চিকুন করে কেটে, সাথে নরম হওয়ার জন্য লবণ। এরপরে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ এবং ঝালের গুঁড়া। খুব ভালো করে মিশিয়ে নেব। টমেটোতে 2 চামচ করে পানি বারবার দিব। এভাবে করে আমি 3 থেকে 4 বার খুব সুন্দর করে কষিয়ে নেব, যাতে এই টমেটোটা আপনি বাটলে যেরকম হতো, পেস্ট করে নিলে যেরকম হতো, ঠিক সেরকম হয়ে যাবে। 1 চা চামচ আদা, 1 চা চামচ রসুন দিয়ে আমি আরও ভালো করে খুব সুন্দর করে কষিয়ে নেব। কষানোটা যেন অবশ্যই ভালো হয়। বারবার পানি দিয়ে কষাতে হবে। 3-4 বার কষালেই এর টেস্টটা চলে আসবে। বাটাবাটি এবং পেস্ট করার ঝামেলা ছাড়াই মন চাইলে চট করে এই আলুর দমটা করে নিতে পারেন। শীতের সময়ে ছোট ছোট আলুগুলো খুব কমই পাওয়া যায়, অল্প সময়ের জন্য পাওয়া যায়, তারপরে আবার হঠাৎ করে আলু বড় হয়ে যায়, তখন কিন্তু এগুলো হয় না। বড় আলু দিয়ে দম খাওয়ার থেকে ছোট আলুর দমে বেশি মজা। এখানে আমি কয়েকটা গ্রিন চিলি মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দেখতে পেলেন যে আলুগুলো একদম সেদ্ধ, হাত দিয়ে আস্তে করে একটা চাপ দিতেই ভেঙে গেল। আলুটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি গরম মশলা গুঁড়ো করে দিয়ে দেব। গরম মশলার মধ্যে আছে জিরা, এলাচ, লবঙ্গ এবং গোলমরিচ। এটা আমি সুন্দর করে এরপরে দিয়ে ভালো করে ঢেকে দেব রান্না হয়ে আসা পর্যন্ত। মাঝে মাঝে একটু করে নেড়ে দিলেই হবে। আর আমার এই পানিটা শুকিয়ে আমার প্রয়োজন মতো ঝোল আসলে নামিয়ে নেব। এবার আমার রান্নাটা হয়ে গেছে। আমি স্টোভটা বন্ধ করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। এখনও ঝোল একটু রয়ে গেছে, আর একটু টানিয়ে নেব। এই যে স্প্যাচুলা দিয়ে হালকা চাপ দিতে দেখছেন যেটা ভেঙে গেছে, এবং দীর্ঘ সময় রান্না করার কারণে একটা সুন্দর গ্রেভি তৈরি হয়েছে, এবং যে তেলটা দিয়ে রান্না করা হয়েছে সে তেলটা ভেসে উঠেছে। বাড়তি তেজপাতা, দারচিনি উপর থেকে তুলে আমি ফেলে দিলাম। এবার যে ঝোলটা আছে এটা কিছুটা কমে যাবে আর কিছুটা থাকবে। রুচি পরোটা আলু সাথে আলুর দমটা খুব মজার। একটু ধনেপাতা ছিটিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ দমে রেখে পরিবেশন করব। ইভেন আপনি এই আলুর দমটা ভাতেও খেতে পারেন। হয়ে গেল আমার আলুর দম। যদি ভিউয়ার্স আপনাদের আলুর দম পছন্দ হয়ে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য আর আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ আবারও। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই কষ্ট করে একটা সাবস্ক্রাইব করে থাকেন।
সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো কন্টেন্ট নিয়ে।